গাইস, আজকে আমি একটা সাধারণ পেপার দিয়েই এত সুন্দর প্লেন বানালাম, তোমরা দেখলে অবাক হয়ে যাবে। তোমরা দেখো প্লেনটা কি সুন্দর উড়ছে। তারপরে তোমাদের আমি প্লেন বানানোর ভিডিওটাও দেখাবো। গাইস, সবার প্রথমে একটা বড় কাগজ লাগবে, যেটাকে চারটে ভাঁজে ভাঁজ করতে হবে। এখানে দেখো আমি প্রথম দুটো ভাঁজ করে নিলাম, তারপরে মিডিল থেকে আবার ভাঁজ করব। দেখো মিডিল থেকে আবার ভাঁজ করে নিলাম। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এটাকে কোণাকোণি আমি ভাঁজ করছি। এরকমভাবে ভাঁজ করার পরে আবার উল্টো দিকেও একইভাবে ভাঁজ করতে হবে। এরপরে দেখবা সামনে যে মাথাটা তৈরি হচ্ছে না, সামনে দেখো সামনের মাথাটাকেও আমি আস্তে করে আবার ভাঁজ করে দিচ্ছি, কোণাকুনি ওটাকেও ভাঁজ করে দিচ্ছি। ও ঠিক উল্টো দিকে যে মাথাটা থাকবে ওটাকেও আমি ওইভাবেই ভাঁজ করে দেবো। তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, দেখো ঠিক এইভাবে ভাঁজ করতে হবে। এরপরে এটাকে আমি সুন্দর করে চেপে সমান করে নিতে হবে। সমান করে নিলে বিষয়টা ঠিক থাকে। তারপরে খুলে নিয়ে ভাঁজটা, তারপরে এটাকে এইভাবে মুড়তে হবে। দেখো এই দু সাইডে দুটো কোণা আছে, দেখো আমি আঙুল দিয়ে প্রেস করছি, ওই কোণা দুটো যেন সমান থাকে। এরকমভাবে দুবার হালকা মুড়িয়ে নিতে হবে যাতে বাঁশটা ঠিকমতো হয়। এরপরে দেখো আমি এটাকে উল্টো করে নিয়ে সেই কোণা দুটোকে সুন্দর করে সমান করে আগে দেখতে হবে কোণা দুটো সমান হয়েছে কিনা। সমান হয়ে গেলে তারপরে আস্তে চেপে দিয়ে সমান করে দিতে হবে পুরো কাগজটা। এরপরে আস্তে আস্তে দেখো জিনিসটা তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এখন আমি এটাকে আবার একটা ফোল্ড করব, তার আগে একটা ছোট্ট ভাঁজ দেবো কোণার দিকে। এখানে মাথা দিকে দেখো কোণার দিকে ছোট্ট একটা ভাঁজ দিয়েছি। এই ফোল্ডটা করা হয়ে গেলেই 80% কাজ শেষ হয়ে যাবে আমাদের। এরপরে শুধুমাত্র ওই সামনে যেটা ওটাকে সামনের দিকে আবার একটা ফোল্ড করতে হবে। ওটা যেই ভাঁজটা করা হয়ে গেল, এটা 80% রেডি। এখন এটাকে আরও একটা ভাঁজ দিতে হবে এইভাবে। আর সামনে থেকে দেখো বেরিয়ে আছে মাথা দুটো হালকা হালকা, ওই দেখো আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, এখানটা বেরিয়ে আছে, ওইটুকুনি বের করে রাখতে হবে। এরপরে এটাকে দুভাবে ভাঁজ করে দিতে হবে। হ্যাঁ, এইভাবে ভাঁজ করতে হবে। এইভাবে ভাঁজ করা হয়ে গেলে এটাকে আমরা যেভাবে প্লেন ভাঁজ করি না, মধ্যে একটুখানি জায়গা থাকে ধরার জন্য, ওরকমভাবে এটাকেও ভাঁজ করে নেবো। তোমরা দেখো, হ্যাঁ এরকম সমান করে নিলাম। এরপরে এটাকে এইভাবে ভাঁজ করতে হবে। এইভাবে ভাঁজ করা হয়ে গেল এক সাইডে, আর ওই সাইডেও ঠিক একইভাবে ভাঁজ করতে এমনভাবে যেন দুটো যে পাখার মতন তৈরি হয়েছে ওই পাখা দুটো যেন সমান থাকে, ঠিক আছে? দেখো প্লেনে যেরকম পাখা থাকে না, ওরকম পাখার মতন তৈরি হয়েছে, দুটো যেন সমান থাকে। আর দেখো ওই মাথার প্রান্ত থেকে নিচের প্রান্তের দিকে আমি একটা দাগ টানবো। দেখো এই দেখো স্কেল দিয়ে একটা দাগ টেনে নিচ্ছি আমি, সোজা হবে। তাহলে স্কেল দিয়ে একটা দাগ টেনে নিলাম সুন্দর করে। এবার একটা কাঁচি লাগবে, কাঁচি দিয়ে তোমার ওই যেটুকুনি দাগ কেটে দিচ্ছে সাইডের অংশটুকুনি কেটে বাদ দিতে হবে। দেখো কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি। এর কাটা হয়ে গেলেই প্লেনটা পুরো রেডি। এবার শুধুমাত্র ভাঁজটা খুলে পিছনের অংশটা কিছুটা মুড়ে দিতে হবে। এটুকুনি মুড়ে দিলে জিনিসটা ভালোভাবে ফ্লাই করতে পারবে বা উঠতে পারবে। এইটা করা হয়ে গেলেই পুরো কাজটা কমপ্লিট হয়ে যাবে। দাঁড়াও, দেখো সুন্দর করছি এটা, তোমরা বুঝতে পারছো হয়তো। দেখো এখানে আমি ওটাকে চেপে দিয়ে সমান করে দিচ্ছি ওটাকে। এবার হালকা উঁচু উঁচু হয়ে থাকবো এই জায়গাটা, ওই জায়গাটার জন্য প্লেনটা ভালো ঘুরবে, গোল গোল ঘুরতে পারবে। তোমরা দেখো, হ্যাঁ এরকমভাবে হালকা উঁচু উঁচু করে দিতে হবে জায়গাটাকে, তাহলে পুরো এটা কমপ্লিট হয়ে যাবে। এইভাবে বানিয়ে দেখবা তোমরা, তোমাদের প্লেনটাও সাকসেসফুলভাবে উড়তে পারবে। ঠিক আছে, তাহলে টাটা, সামনের ভিডিওতে দেখা হচ্ছে।